আমার বাসার সামনে পানি জমছে, দেন ও একদিন জিগায় সাইড দেয় আনের বাসার সামনে পানি জমছে, আনের আসতে বাসায় দিয়ে উজু করিয়া আসতে রুজু থাকে। আমি কই না ভাই, কয়া হেলে তো মসজিদেই তো আনের রুজু করা লাগে। তো আমাকে বাসার সামনে পিলার পরি রয়েছে অনেক, আমারে ভাই 3টে 4টে পিলার দিয়ে গেছে। খুব ভালো বলার মতন না ভাই, এত ভালো ছিল ও। ওদের ফ্যামিলিতে সহ সবাই ভালো ভাই। বাবার সঙ্গে ওহ, নামাজ পড়তো। বাবার সাথে নামাজ পড়তাম। ওই বাবাই আমার বাসায় প্রায় কইতে সাইদ তোদের বাসায় কিন্তু শুক্রবার খাম। আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হইতাম। মানে এত ভালো লোক ছিল বাজার। হুজুর অন্যায় প্রতিবাদ করছে। মানে এমনকি চায়না মাঠে যাত্রা হইতে ভাই, যাত্রা বাজান, এই যাত্রা তো আমি দাদি মাওলানা সাহেব বন্ধ করছে, আর জন্যই তো কেউ পারে না। যত অন্যায় ছিল সব অন্যায়ের সাথে সে প্রতিবাদ করছে। এত ভালো লোক সে ছিল। হাদিও সেই কোয়ালিটিতে হইছে। আরে হাদিও অন্যায় প্রতিবাদ করতে ভালো মানুষ না। ঢাকা শহর ওসমানও ভাই এত একেবারে সুন্দর পরিবেশের লাগে ঢাকার সাথে মিলতে পারতো না। আমাদের ছোট ভাই ছোটবেলা থেকেই আমাদের মাঝে বড় হয়েছে, খুব ভালো ছিল। তো তার বাবা ওই মসজিদে ইমামতি করছে, তারপর প্রিন্সিপাল ছিল, এবং তারে যারা মারছে তাদের দ্রুত আইনি আওতায় এনে তাদের বিচার করা হোক, এটাই আমাদের কাম্য। এবং ভারতীয় আধিপত্য বিরোধী সবসময় কথা বলতো আমাদের ওসমান হাদি। তো তার এই কথা বলার জন্য আজকে তার এই পরিণতি। তো আমরা এলাকাবাসী শুধু এটুকুই বলতে চাই যে তাকে যেভাবে হত্যা করা হয়েছে এটা কোনোভাবেই কাম্য না। এই হত্যাকারীকে অতি দ্রুত আইনের আওতায় এনে তাকে দ্রুত বিচার করার জন্য আমরা এলাকাবাসীর জোর দাবি জানাচ্ছি। ওসমান হাদি আমাদের এলাকার কৃতি সন্তান। সে ছোটবেলা থেকে বড় হয়েছে আমাদের এলাকায়, আমাদেরকে সাথে নিয়ে এসে বড় হয়েছে। তার সাথে আমরা ছোটবেলা থেকে অনেক সময় কাটিয়েছি, একসাথে খেলাধুলা করা, একসাথে আড্ডা দেয়া, এই নদীতে গোসল করা, একসাথে নামাজ পড়তে আসা, তার সাথে অনেক স্মৃতি আমাদের। তো আমরা মহান আল্লাহর কাছে তার জন্য দোয়া করি, সবাই তার জন্য দোয়া করবেন, এবং বাংলাদেশ সরকারের কাছে তার এই হত্যার বিচার জানাচ্ছি। জি, আসলে ওসমান হাদি আমাদের একটা নক্ষত্র ছিল। সাধারণ পরিবার থেকে উঠে এসেছিল, ধার্মিক পরিবার থেকে উঠে এসেছিল। অনায়াসে তিনি জাতীয় পর্যায়ে উঠে গিয়েছিল জুলাই অভ্যুত্থানের মাধ্যমে। আবার নিমেষেই আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিয়ে উঠিয়ে নিয়েছেন। আমরা নলছিটিবাসী তার সঠিক বিচার চাই। আর এই অনুরোধ করব ওসমান হাদিকে নিয়ে রাজনীতি না করার জন্য। তিনি স্বতন্ত্র ছিলেন। আমরা চাই আমরা সবাই ওসমানকে আলাদাভাবে উপস্থাপন করব, এবং ওসমান আমাদের সবার হবে, এই সবার কাছে কামনা। এবং গ্রামের বাড়িতে আসতো তখন এই মসজিদে নামাজ আদায় করতো জামাতের সহিত, এবং এই শহরের ভিতরে আদায় করতো, এবং যথেষ্ট ভালো ছিল, তার মতো লোক হয় না। এবং এই যে মারা গেছে, যে গুলি করে মারছে, তার আমরা বিচার চাই, তার জানি ফাঁসি হয়, অনতিবিলম্বে আর কি এই বিচার কার্যকর করা হোক। আচ্ছা, ওসমান বিন হাদি আমাদের কাছে, পরিবারের কাছে যেমনটা ছিল, তারা ইতিমধ্যেই জেনেছেন সারা দেশের মানুষ যেভাবে ভালোবাসত। সেই ভালোবাসাটা তো এমনিতেই সৃষ্টি হয়নি, আসলে সেটা তার অর্জন ছিল। আর আমাদের পরিবারে সে ছিল সবার কাছে অত্যন্ত স্নেহের এবং অত্যন্ত আদরের একটা সন্তান। তারপরে ভাই বোনের ছোট ভাই, বাবা মার আদরের সন্তান, এলাকাবাসীর ছিল অত্যন্ত প্রিয় একজন মানুষ। তিনি ছোট থেকেই অত্যন্ত মেধাবী, যার কারণে মানুষ তাকে অনেক ভালোবাসত। আর আমরা ওসমান হাদির যে হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটাইছে, মূল অপরাধীকে আইনের আওতায় এনে আমরা বিচারের মুখোমুখি করার জন্য সরকারকে আমরা দাবি জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই হাদির বিচার করা না হবে, ওসমান হাদির হত্যাকারীকে বিচার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই থামবো না। আমাদের কোনোভাবেই সান্ত্বনা দেওয়ার মতো না, কারণ আমরা যে হাদিকে হারাইছি, এই হাদি এই 55 বছরও কোনোদিন জন্ম নেয় নাই, আর 55 বছর পরও জন্ম নেবে কিনা জাতির কাছে আমরা প্রশ্ন রাখলাম যে আসলে এর মতো হাদি আর হবে কিনা। দাফনের ব্যাপারে এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই। দাফন আগে ঢাকায় আসার পরে আগামীকালকে 6টার সম্ভবত 6টার দিকে ঢাকায় এসে পৌঁছাবেন। তারপরে শনিবার দিন বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে ওর জানাজা অনুষ্ঠিত হবে। তারপরে আমাদের গ্রামের বাড়িতে জানাজা কখন হবে, কোথায় দাফন করা হবে, সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেব।
ওইভাবে ওসিয়াত ছিল না, কিন্তু তার লেখালেখিতে যতটুকু আমরা লক্ষ্য করছি যে আমাকে যদি কেউ শহীদ করে ফেলে অথবা কেউ যদি মেরে ফেলে, তাহলে আমার আব্বার পাশে আমার কবরটা দিয়ে দিও। আমরা কখনই নিরাপত্তার ভিতরে ছিলাম না। যখনই ওসমান হাদি যখনই আন্দোলনমুখী হয়ে গেলেন, তখনই ওসমান হাদি সহ আমাদের পরিবারের উপরে বহুবার হুমকি দেওয়া হয়েছে, কিন্তু কোনো আমরা আমলে নেই নাই। সেক্ষেত্রে সবসময় আমরা আশঙ্কিত যে আসলে আমরা আমাদের দিনটা কিভাবে যাবে এটা নিয়ে আমরা সবসময় শঙ্কিত আছি। অবশ্যই। না, এই মুহূর্তে সংশ্লিষ্ট থানা আমাদেরকে যেভাবে প্রোটেক্ট দিয়ে দিয়েছে, শুক্রবার থেকে এই ঘটনা গুলিবিদ্ধ হওয়ার পর থেকে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ তারা যথোপযুক্ত ইয়ে করছে। আর ওর যে ওর জন্য আমাদের একটাই আমাদের যে দাবিগুলো সেটা হচ্ছে, ওর উত্থানটা হয়েছিল শাহবাগ থেকে। আপনারা জানেন যে শাহবাগ থেকেই ওর উত্থান হয়েছিল। শাহবাগ যেন একটা স্মৃতিস্তম্ভ করা হয়, আর ওর যে কাব্যগ্রন্থ আছে সেই কাব্যগ্রন্থ যেন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়, এবং ওর জীবনী যেন স্কুল কলেজে